গাছ কোনো রকমভাবে ক্ষতিগ্রস্ত হয়নি, গাছটা সুস্থই আছে। আর এখানে আমি এটা চার্জে বসিয়েছি আমাদের স্পিকারটা, আর বেডশিটটা চেঞ্জ করতে হবে তাই এভাবে রেখে দিয়েছি। ঘরটা তখন ঝেড়ে পরিষ্কার করেছিলাম, বাকি ঘর দালান সমস্ত যেরকম যা পরিষ্কার হওয়ার করে দিয়েছি। আর এই হচ্ছে রান্নাঘর, যেরকমভাবে সাজানো গোছানো ছিল আবার সাজিয়ে গুছিয়ে রেখেছি রান্নার সুবিধার্থে। কারণ এগুলো তোমরা জানো যে আমি গেলে সব এই জায়গায় গুছিয়ে রেখে যাই যাতে না ধুলো হয় বেশি। এখানে রুটি করব বলে সমস্ত সরঞ্জাম ধুয়ে রেখেছিলাম, কিন্তু মনে হয় না রুটি করতে পারবো বলে আজকে। তো রান্নাঘর টোটাল ক্লিন করে একদম গুছিয়ে নিজের প্রয়োজনে যতটা দরকার আপাত দৃষ্টিতে সেটুকু পরিষ্কার করে নিয়েছি। এই যে পুরো ক্লিন করে ঝেড়ে ঝুড়ে নিয়েছি একদম, আর কোথাও কিচ্ছুটি নেই। এবার নিচে যাব। আজ সকালে ব্যস্ততা কিন্তু বিশাল। আমি জানি এই শব্দটা আমার ব্লগের মধ্যে একদম ম্যান্ডেটারি হয়ে গেছে। কি করি বলো তো, ব্যস্ততা তো পিছুই ছাড়ে না। সকালবেলা উঠেছি কোনো রকমে, কাজটা শেষ করতে হবে তাই। রাত্রে যে খুব তাড়াতাড়ি শুতে পারছি এমনটা নয়, তবে চেষ্টা তো রয়েছে একটা রেগুলার রুটিনে ব্যাক করার। সকালবেলায় এই রান্নাঘরের কাজটাই হচ্ছে সবথেকে বড় কাজ। নোংরা রেখে গেলে চলবে না, পরিষ্কার পরিচ্ছন্ন করে যেতেই হবে, না হলে রাত্রে ঘুমটাই যেন ভালোভাবে আসতে চায় না। চলো চিয়া সিডস দিয়ে দিনটা শুরু করি। হেই ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে তোমাদের সাথে ব্লগ শেয়ার করবো ভেবেছিলাম, কিন্তু ওই যথারীতি কাজ করতে বসে পড়েছিলাম। আর তারপর খেয়াল নেই, 1 ঘন্টা মতো কাজ করে তারপর বাথরুমে গিয়েছিলাম ফ্রেশ হয়ে এসে। দেন এই যে চিয়া সিডস হাতে তোমাদের সামনে আমি হাজির। আর কাজ করব, আবারও কিছু কাজ করে তারপর আবার আমি ঘরের কাজকর্ম করতে এগোবো। কারণ কিছুটা কাজ ঘরের করে আর কিছুটা কাজ কোম্পানির করে এরকম করে করতে থাকলে সারাদিনে মোটামুটি কাজটা কমপ্লিট হয়ে যাবে আশা করা যায়। আর না হলে পুরোটা একার ঘাড়ে একবারে বসে করব, এই চিন্তাধারায় দেরিও অনেকটা হয়ে যায় আর গাটাও ছটফট করে, কোনো কাজেতেই মন বসে না। তার থেকে আমি দুটো কাজই একসাথে কন্টিনিউ করতে থাকি, দুটো কাজই আমার হয়ে যাবে সময়ের মধ্যে আশা করছি। তো এখন আমি বসবো হচ্ছে কাজে, চিয়া সিডসটা খেয়ে। আর তোমরা আমার সাথে সারাদিনের ব্লগটা এনজয় করো। নাও বসে পড়েছি কাজ নিয়ে। কাজটা তো শেষ করতে হবে, সবার প্রথম কাজটা দিয়েই শুরু করছি আজকের ব্লগে। সবসময় কাজ কাজ কাজ, কী কাজ করি জিজ্ঞাসা করো তো তোমরা, তো দেখে নাও। আমি কিন্তু এই কাজ আজকে বেশিটা থরলি দেখাইনি, সকালবেলা ঠিক যতটুকু করেছিলাম কাজ শুরুর আগে ততটুকুই। তোমাদের সাথে এই একটুকুই কাজ দেখিয়ে আবার নিচে চলে এলাম। চলে এসেছি ফাইনালি ঘর গোছাতে। নিচের ঘরটা আর কি, এই যে বিছানাপত্র সব পড়ে রয়েছে, ঘরটা গুছিয়ে নিই। আর উপরে পেনের ব্যাক পার্ট করা কমপ্লিট হয়ে গেছে। আমি স্নান করি, নিচের ঘর গোছাই, জল টল ভরবো। এখন জল ভরে ফোন দুটো চার্জ, একটা ফোন চার্জে বসিয়ে গিয়েছি আর এই ফোনটা একটু চার্জ হবে। তারপরে ওপরে মনে করো নিচের সমস্ত কাজকর্ম সেরে স্নান টান করে উঠে একটু কিছু খাবো, ছাতু বা কিছু একটা খেয়ে নেবো বা দুটো বিস্কিট খেয়ে নেবো, যাই হোক দেখা যাবে সেটা পরের কথা। বিস্কিটটা খেয়ে তারপরে ভাবছি রিফিল ইনপুটটা করে নেবো, রিফিলটা করে নিয়ে তারপরে রান্নার দিকে এগোবো। না হলে মনে করো রান্না বসিয়ে দিয়ে কিছু একটা বসিয়ে দিয়ে আমি এসে পেনের ফ্রন্ট পার্টটা করতে পারবো, অনেকটা দেরি হয়ে যাবে। না হলে একটা পেনের বডি রেডি করতে অনেকটা সময়ই লাগে, যদি হয় এই ধরনের জেল পেন তাহলে তো আরও বেশি করে। তো আজকে তোমাদের সাথে মোটামুটিভাবে আমি হাফ হাফ করে সব কাজটাই শেয়ার করব। তো ব্লগটা স্কিপ না করে দেখতে থাকো, আশা করছি তোমরা বুঝে যাবে যে আমি কী কাজ করি। নিচের ঘরে চলে এসেছি, শীতের জড়তা কাটিয়ে এবার কাজ করতে আরম্ভ করছি। জানলার এই পর্দাটা খোলা মাত্রই গরমকালে যতটা আনন্দ লাগে ততটাই কিন্তু শীতকালে বেশ ঝামেলা মনে হয়। শীতের হাওয়াটা আসে তো, রোদ না উঠলে আরও বেশি করে। আমাদের এই নিচের ঘর এতটাই ঠান্ডা যে প্রত্যেক দিন বিছানার মধ্যে একটা পাতলা কম্বল, জানলায় পাতলা কম্বল দিয়ে তবে হাওয়াটাকে রুখতে পারি, না হলে কিন্তু সকালবেলা উঠে দেখব পিঠ কোমর মাথা সব ধরে গেছে। কাজ করতে প্রচণ্ডই অসুবিধা হয়। শীতকালে ঘর গোছাতেও বেশি সময় লাগে, আর গরমকালেও আমার একই হয়। কেন বলো তো, ওই কোম্পানির কাজ। ঘর এত নোংরা হয়ে থাকে যে পরিষ্কার করতে মিনিমাম আধ ঘন্টা তো লেগেই যায়। আমার এই সাদা বিছানার চাদরের ওপর কম্বল পাতা থাকে বলেই কিন্তু এটা এতদিন পরিষ্কার থেকে যায়, না হলে অসম্ভব ব্যাপার। ঘরদোর পরিষ্কার করে নিয়ে তারপরে চললাম স্নানে। নিচে থেকে সমস্ত জিনিস নিয়ে এসেছি, এইভাবে আমি জিনিস আনি, দেখো এইভাবে নিচে থেকে ওপরে জিনিস আনি। আর ফের একটা জিনিস আনতে ভুলে গেলাম, ওইদিকে ঘড়িটা ব্যাটারিটা ডাউন হয়ে গেছে, তো ব্যাটারিটা চেঞ্জ করতে হবে। কি করব, ভুলে গেছি। এখন তো আর নিচে যাব না, এখন সোজা যাব হচ্ছে স্নানে। স্নান থেকে এসে তারপর তোমাদের সাথে দেখা হবে, কেমন? স্নান করে চলে এসেছি, এইমাত্র ঘড়ি দেখে তারপর ক্যামেরা অন করলাম, কারণ ওদিকে ঘড়িটা খারাপ। আর এখন ঘড়ি কাটায় হচ্ছে 12টা 3। আমি স্নান সেরে এলাম সবে। ঠান্ডা তো লাগছে, তবে দেখবে শীতকালে সঙ্গে সঙ্গে স্নান করে এলে না অতটাও কাপ লাগে না, রোদ থাকতে থাকতে যদি মানুষ স্নান করে নেয় আর কি। তো রোদ এখনও রয়েছে বেশ ভালোই।
চুল টুল আঁচড়ে ফ্রেশ হয়ে নিই, আর তারপরে যাবো হচ্ছে জামা কাপড় মেলতে। আর ভাবছি আজকে তো রুটি তরকারি করবার প্ল্যানে আছি। মা দেখছি ছোট মাছ দিয়েছে, তো ছোট মাছ আর বড় মাছ সব মাছ মিলিয়ে ঝাল করব একটা, আর রাত্রের জন্য ফুলকপি আলুর একটা তরকারি করব। তো সময় সাপেক্ষ দুটোই, হাতে সময় খুব কম, তাহলে রান্না বসিয়ে কাজ করতে হবে, এটাই হচ্ছে ফাইনাল ডিসিশন। তো চলো আমি আগে রেডি হয়ে নিই, তারপরে দেখা যাবে কখন কি কাজ করি না করি। ও সবার আগে আমার রান্না বসাতে, আবার ওইদিকে তাকাচ্ছি, রান্না বসাতে দেরি হবে আজকে, কারণ 12:30 বাজবে। আমি নিচে থেকে পুজোটা দিয়ে এসে একেবারে এই কাজটা করব, যাতে আমি একদম নিডের টাইম পাই আর আমাকে উঠতে না হয়, সেই কারণে আমি রেডি হয়নি। চলো। সকালে স্নান সেরে এসে যখন এই জানলার ধারে বসি, সব থেকে একটা রিফ্রেশ ভাইব পাই। এবার সেই সময়টায় যদি নিজেকে না ফ্রেশ করে তুলতে পারি মাইন্ডের দিক থেকে, তাহলে সারাদিন আর কোনো রকম কাজে মন লাগে না। এই যেরকম ধরো এসে এখন একটু ক্রিম দিচ্ছি, একটু লিপ বাম দিয়ে চুলটা আঁচড়ে গুছিয়ে নিচ্ছি, এটাই হচ্ছে ফ্রেশ ভাইব। এটাই আমাকে সারাদিনের রসদ যোগাবে, সারাদিন ঠিকঠাক মতো কাজ করতে। তো চলো কাজে লেগে পড়ি। স্নান সেরে উঠে একটা ফ্রেশ ফিল, মানে দেখতেই পাচ্ছ, ভালো লাগছে না? আমার তো বেশ নিজেকে ভালো লাগছে, নিজেকে নিজেই প্রশংসা করে দিলাম। ছাদে যাই, জামা কাপড়টা মেলি। ও আমি বাথরুমে গরম জল বসিয়ে ছাদটা ঝাড় দিয়ে নিয়েছি, তখন আর ক্যামেরাটা অন করিনি, যেহেতু বাথরুমে গিয়েছিলাম, ওই জামা কাপড় আর ঘরে ঢুকিনি, তো সেই কারণে বাথরুমে থেকে বাথরুমে গরম জল বসিয়ে ছাদটা পরিষ্কার করে নিয়েছি। একটা কাজ মিটে গেছে, এখন শুধু গাছে জল দেবো আর জামা কাপড় মেলবো, হয়ে যাবে আমার। তো জামা কাপড়টা মেলে আসি, চলো। নাও এবার ছাদে চলে এসেছি। ছাদে জামা কাপড় মেলে শুকনো করতে দিতে হবে। এই কাজটা হচ্ছে মারাত্মক, কারণ ছাদে আসা মাত্রই কিন্তু গাছে জল দেওয়া, ছাদ পরিষ্কার করা, পাখিদের দানা দেওয়া, পার্টিকুলারলি অনেক কাজ একদম থরলি লেগে পড়তে হয়। এখানে আর কোনো মানে তাড়াতাড়ি করার মতো কোনো সুযোগ থাকে না। ছাদে এলেও আধ ঘন্টা, ঘরে ঢুকলেও আধ ঘন্টা। আধ ঘন্টার আগে নিশ্চয়ই কোথাও আমি কাজ শেষ করতে পেরেছি বলে আমার মনে পড়ছে না। তো গাছে জল দিয়ে নিলাম, এবার যাব রান্নাঘরে। তার আগে গাছগুলোতে পরিষ্কার করে জল দিয়ে নিচ্ছি। গাছে না ধুলো হয়েছে, কি জানি কেন। স্নান করে উঠেছি তো, দুটো বিস্কিট খাই, চলো। আগে কালকে নিচে থেকে না দুটো গুগলি বিস্কিট এই জন্যই এনে রেখে দিয়েছিলাম, জানতাম এরকম কিছু একটা হবে। তো আগে বিস্কিটটা খাই, তারপর বাচ্চাগুলো খেলছে তো ভীষণ চিৎকার করছে, তারপর ফুলকপি আলুটা কেটে তরকারিও বসাবো, তারপর মাছের ঝাল। আর ও না, বিস্কিটটা খেয়ে নিচে পুজো দেবো তো, দেখেছো ভুলে গেছি। আগে নিচে যাই, পুজোটা দিয়ে আসি, তারপর সব ভুলে যাচ্ছি, আমি কাজের চাপে সব ভুলে যাচ্ছি। চলো বিস্কিট খাওয়া হয়ে গেছে, আর নিচে গিয়ে পুজোটা দিয়ে আসি। পুজো দিয়ে আসি, তারপর রান্নার প্রিপারেশন করবো। তো চলো, এই যে 12:20 বাজে এখন। ঠাকুরের বাসনটা মেজে আনি, তারপর ঠাকুরকে আসনটা দিয়ে নেবো। কালকে আসন দিয়েছিলাম, তোমাদের সাথে তো শেয়ার করা হয়নি। যাই হোক, এখন বাসনটা মেজে নিয়ে এসে আসন দিয়ে আসছি। ঠাকুরকে আসন দেওয়া হয়ে গেছে, ওই যে প্রদীপ এখনো জ্বলছে। এবার ওপরে যাই, রান্না তো বসাই, কিছু একটা রান্না বসিয়ে দিয়ে ঝপঝপ করে পেনে রিফিলগুলো ইনপুট করতে হবে, কারণ অনেকটা দেরি হয়ে গেল। বাজে হচ্ছে 12:40, কতক্ষণে কি শেষ করব জানি না, তবে তোমরা তো আছোই, দেখতেই পাবে কতক্ষণে সবটা শেষ করতে পারি। কাল রাত্রেবেলা বাজারের ব্যাগ সমেত এনে রেখে দিয়েছি, আর এই হচ্ছে ধনেপাতা যেটা এখন আনলাম, আর এই যে ফুলকপি। আর নিচে তো ওপরে তো কোনো বাজার ছিল না, আমি যেহেতু ছিলাম না এত করে, এই দেখো কর্নফ্লেক্স খাবো বলে এনে রেখে বেমালুম ভুলে গেছি, থাক ওখানে। ও এটা শুকনো লঙ্কা, উপরে লঙ্কা শেষ হয়ে গেছে। আর এখানে রয়েছে হচ্ছে ডিম, পড়িস না বাবা পড়িস না, এই যে এইদিকে মুখ, এখানটা রাখি আপাত দৃষ্টিতে। এখানে তো লেবু, আদা, পেঁয়াজ, রসুন আর টমেটো, ব্যাস এই রয়েছে। এখন ফুলকপিটা কাটি আর শসাটা এখানে রাখি। আরও একটা শসা আছে, আজকে স্যালাডের জন্য খেতেই হবে, নালে জমে যাবে আবার। চলো কাটাকুটি করে নিয়ে আসছি, কেমন? তো আনাজের ব্যাগপত্র গোছাতে বসে পড়েছি। ব্যাগটা গুছিয়ে নিয়ে তারপরেই কিন্তু আনাজ কেটে ফেলবো, আর আনাজটা কাটা হলেই রান্না শুরু। মাত্র আনাজ কাটা শেষ করেছি, মানে আনাজ কাটা শুধু শেষ করিনি, দুদিকে দুটো কড়াই চাপিয়ে দিয়েছি আর আনাজ ধোয়াও হয়ে গেছে। এবার দুটো রান্নার প্রিপারেশন শুধু ঝটাপট করে হয়ে যাওয়ার অপেক্ষা। ফুলকপিটা বসিয়ে যাব আর মাছের পেঁয়াজটা বসিয়ে যাব, বসিয়ে ওখানে কাজ করতে বসবো একটু।
মিনিট 10 তো লাগবে এই দুটো হতে। কড়াই গরম হয়ে গেছে, তোমাদেরকে প্রিপারেশনগুলো একবার দেখিয়ে নিই। তো এই হচ্ছে ফুলকপি আলু কেটে রেখে দিয়েছি তরকারির জন্য। এখানে তরকারির টমেটো, পেঁয়াজ, আদা, রসুন আর দুভাগে রেখেছি টমেটো, কারণ একটা মাছের ঝাল হবে আর একটা তরকারি। এদিকে রয়েছে কয়েকটা কুচো মাছ আর মাছের পেটি, আর ব্যাস এই দুটো কড়াই বসিয়ে দিয়েছি আমি। এবার তেল দেওয়ার পালা। এখানে নুন হলুদ মাখিয়ে মাছটা রেডি করি। রান্না শুরু করলাম। রান্নার শুরুতেই কিন্তু দুটো কড়াই বসিয়ে দিয়েছি আর তাতে দিচ্ছি তেল। এবার একদিকে বসাবো মাছ ভাজা আর আরেকদিকে হবে ফুলকপি আলুর তরকারি। তো ব্যাস দুটো কড়াই বসালেই কিন্তু রান্না খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায়, তোমরা সবাই জানো। তো ইতিমধ্যে আমি রান্নার প্রিপারেশন তো শুরুই করে দিয়েছি। মাছে নুন হলুদ দিলাম। চলো আগে ফুলকপি আর আলুটা বসিয়ে দিই। মানে তখন সাঁড়াশি দিয়ে কড়াইটা নাড়াচ্ছিলাম আর তেল পুরো ছিটকে এই জায়গাগুলোতে অতটা ফারাক পড়েনি, অনেকটা তেল ছিটকে এই জায়গাটায় পড়েছে। প্রচণ্ড কষ্ট হচ্ছে। মা বলে তেল দিলে নাকি ভালো হয়, তো একটু তেলই দিয়েছি। কটা বাজে? 1টা বাজে। তোমাদের দাদাভাইয়ের গাড়ির আওয়াজ পেলাম যেন, না অন্য কোথাও। তো মাছ ভাজা আর ফুলকপি আলুটা ভাজা বসিয়েছি। ওটা হয়ে গেলে তারপর একদিকে পেঁয়াজ আর ফুলকপি আলুটাকে ভাপতে বসিয়ে দিয়ে এসে তারপরে কাজে বসবো। চলো, যা ক্ষতি হওয়ার তো হয়েই গেল। ফুলকপি আলু লাল লাল হয়ে এসেছে, এবার ওতে নুন হলুদ দেবো। আর এদিকে ছোট মাছটা ভাজা বসিয়েছি, বড় মাছটাকে নামিয়ে দিয়ে। তো চলো এখানে নুন হলুদটা দিয়ে দিই। কৌটো সবসময় খুলেই রেখে দিয়েছি, কারণ বেকার দেওয়া। আমার আবার তরকারিতে নুন কম দেওয়ার মানে বরাবরের অভ্যেস। আমার মা বলে আমি জন্মে নাকি তরকারিতে নুনই দিই না, কিন্তু এমনটা নয়। আসলে নুন সবই দিই, কিন্তু আমার একটু পরিমাণে কম খাওয়ার অভ্যাস, এই জন্যেই আমার মা বলে আমি নুন দিতে ভুলে যাই। দুটো খুন্তি আলাদা রেখেছি, মাছের খুন্তি আর এটা, কারণ এটা নিরামিষ করবো। এটাতে আবার নাহলে মাছের গন্ধ হয়ে যাবে, আমি আবার খেতে পারবো না নাহলে। এখানে ফুলকপির তরকারিটায় সবে জল দিয়েছি আর পেঁয়াজ রসুনটা কষানো চলছে মাছের ঝালে। মাছগুলো তো ভাজা রয়েছে, আগেই দেখিয়েছি। তো এগুলো এখানে হোক, ততক্ষণ আমি আটাটা মেখে ফেলি। এই যে বেসিনে থাকা বাসনগুলো মেজে উপর দিলাম। আর এই হচ্ছে মাছের ঝালের আপডেট। মাছের ঝালের মধ্যে মাছগুলো দিয়েছি, একটু ফুটুক, নামিয়ে নেবো ধনেপাতা দিয়ে। আর এই হচ্ছে ফুলকপির তরকারির আপডেট, একই অবস্থা, ধনেপাতা দিয়ে নামিয়ে নিলে ডান। এদিকে আটা মেখে রেখেছি। তো চলো এগুলো শেষ করে আসছি। একদমই রান্নাবান্না করা শেষ করেছি। তোমাদের বলেছিলাম কাজ করব, কাজ তো রান্নার মাঝে করতে পারিনি, কারণ আমার এমনিতেই এখানে হাত ভর্তি কাজ ছিল। কোনটা ছেড়ে কোনটা করতে যাব, ফাঁকা সময় তো একদমই ছিল না। আর একটুকুও দাঁড়ায়নি, কাজ করতে করতেই মাও ফোন করেছিল, তাই একটু কথাও বলে নিয়েছি। নাহলে আর কথা বলা হতো না, এটা আমি জানি। ওই বাসনগুলো ভাগ্যিস উপর দিলাম, নাহলে ওই যেটুকু মিনিট 5 মতো সময় ফাঁকা পেয়েছিলাম ওদের বাসনগুলো মেজে উপর দিয়েছি, নাহলে ওগুলোও আবার বেসিন ভর্তি হয়ে পড়ে থাকতো। এমনিতেও আজকের বাসনগুলো থাকবে, যদি রাত্রে পারি মাজবো, আর যদি না পারি তো চেষ্টা করবো না, কারণ ঠান্ডাটা লাগাতে চাইছি না। সবে মাত্র ঠান্ডা থেকে উঠেছি তো, সেই কারণে। ও আর এই জায়গাটা ভীষণ জ্বালাও করছে, তাই বলি এই জায়গাটা এরকম জ্বালা জ্বালা করছে কেন, পুড়ে গেছে তো খেয়ালই নেই। তোমাদের রান্নার ফাইনাল লুকগুলো একবার দেখিয়ে নিই চলো। এই হচ্ছে লোভনীয় মাছের ঝাল, লুকটা দেখে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করো। আর এই হচ্ছে ফুলকপি আলুর কষা কষা তরকারি, এটাও তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর ফুলকো ফুলকো রুটি ফুলে রয়েছে, সেই সময়ই তোমাদের দেখাচ্ছি কিন্তু, আর সাথে স্যালাড। এক্ষুনি খেতে বসে যাব। মাছের ঝালটার অনেক দিন পর এমন লাভলি কালার হয়েছে, আর সাথে তরকারিও। ফুলকপির রসা এমনিতেই খেতে ভালো হয়। তো যাই হোক, চলো খেয়ে নিই, তারপর আসছি। দাদাভাই দোকান থেকে এসে কাজে বসে গেছে। এই যে টুকি, এই যে আমার তো আর রিফিল ইনপুট করা হয়নি, ও এখন বসেছে। আমার খাওয়া হয়ে গেছে, এবার আমিও বসে বসে করি। 3টে অবধি করি, তারপর নিচে চলে যাব। তো রেডি হয়ে গেছি, এবার বেরোবো হচ্ছে কোম্পানিতে। 4:40 বাজে এখন। আর তোমাদের দাদাভাইও একসাথে দোকান খুলবে, তাই বেরিয়ে যাচ্ছি। কাজ কমপ্লিট করতে পারিনি, দুর্ভাগ্যের কথা। কি আর বলবো, দুর্ভাগ্য না, দুঃখের কথা, সরি কারেকশন, দুঃখের কথা, দুর্ভাগ্যবশত দুঃখের কথা। কাজটা কমপ্লিট করতে পারিনি। কমপ্লিট বলতে প্যাকিং হয়নি। দুর্ভাগ্যবশত দুঃখ, দুর্ভাগ্যবশত কেউ দুঃখ হয়? দুর্ভাগ্য আর দুঃখ তবে একই জিনিস হয়। ওই হলো, দুর্ভাগ্যবশত কাজটা শেষ হয়নি, ওখানে গিয়ে ছাড় খাবে আজ। প্যাকিংটা করতে হবে। আর আমি যে যদি এখানে বসে থাকি না, হয়তো আমার কাজটা হয়ে যাবে,
কিন্তু হয়ে যাওয়ার পর নিয়ে যেতে যেতে অনেকটা সময় চলে যাবে, যেটা আমি ওখানে বসে থাকলে হয়তো হয়ে যাবে তাড়াতাড়ি। আর আমাকে ডবল করে আবার ও আমার দোকান বন্ধ করে নিয়ে যাবে, সেই সময়টা অনেকক্ষণে। সেই জন্য আমি মা পুজো দিচ্ছি। সেই জন্য এই যে ব্যাগে করে নিয়ে বেরিয়ে যাচ্ছি আমরা। তো আবার এসে তোমাদের সাথে কথা হবে, কেমন? এখন কোম্পানিতে যাই, কখন আসবো জানি না। টাটা।